হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমার চ্যানেল। দেখো আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। দেখো এই বাক্যগুলো আমরা কমন বলে থাকি বাংলাতে যখন কথা বলি, কিন্তু এগুলো আমাদের কি করতে হবে না, ইংলিশে বলতে হবে। দেখো বাক্যগুলো কি আছে। বৃষ্টি পড়লে আমি সবসময় খুশি। বৃষ্টি পড়া আমি দেখতে ভালোবাসি। বৃষ্টি পড়া আমি দেখতে ভালোবাসি। গরমের পরে বর্ষার দিনগুলো আরাম নিয়ে আসে। হুম সকাল থেকে বৃষ্টি পড়লে আমাদের স্কুল যেতে হয় না। সকাল থেকে বৃষ্টি পড়লে আমাদের স্কুল যেতে হয় না। দেখো প্রত্যেকটা বাক্য আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করব। দেখো প্রত্যেকটা শব্দ কার পরে কীভাবে বসবে একটা যদি বিশ্লেষণ করে আমরা নিজে থেকে চেষ্টা করি তৈরি করার বাক্যগুলো, তাহলে কি হবে না, এই ধরনের নতুন নতুন বাংলা বাক্য আমরাও নিজেরা তৈরি করতে পারবো। দেখো বৃষ্টি পড়লে আমি সবসময় খুশি। এখানে একটা বাক্য ট্রান্সলেট করতে গেলে সাবজেক্ট আনতে হবে, কর্তা আনতে হবে। দেখো সাবজেক্ট বলতে এখানে বৃষ্টি পড়লে আমি সবসময় খুশি, এখানে আমি সবসময় খুশি, তাহলে এটা হলো সাবজেক্ট। কে কাজটা করছে বা কার সম্পর্কে কিছু বলা হচ্ছে, বা কাকে বিষয় করে এই বাক্যটাকে আলোচনা করা হচ্ছে, তাকে আমরা সাবজেক্ট হিসাবে ধরবো। তাহলে আমি সবসময় খুশি, আমি সবসময় খুশি, তাহলে কি এখানে সাধারণ একটা বাক্য, এই যে আমি হই সবসময় খুশি, এইভাবে কিন্তু ট্রান্সলেট করতে হবে। আমি হই অর্থাৎ হই ইংরাজি কি, অ্যাম, ইজ, আর, এই তিনটে আমরা ব্যবহার করতে পারি যে কোনো একটা। তাহলে আয়ের পরে আমরা অ্যাম বসাই। আই অ্যাম অলওয়েজ, আই এম অলওয়েজ, আমি, এই যে অলওয়েজ মানে কি সব সময়, অলওয়েজ বলতে সব সময়, আমি হই সব সময় খুশি, হ্যাপি, হ্যাপি, আই অ্যাম অলওয়েজ হ্যাপি, আমি সবসময় খুশি। বৃষ্টি পড়লে, এখানে এই যে বৃষ্টি পড়লে আমরা কিন্তু এটা লিখতে পারি যখন বৃষ্টি পড়ে, যখন। তাহলে আমরা ইংলিশের ক্ষেত্রে কিন্তু এটা লিখতে পারি when it rains। আই এম অলওয়েজ, আমি সব সময় সুখী বা খুশি। when it rains, যখন বৃষ্টি পড়ে, যখন বৃষ্টি পড়ে। বৃষ্টি পড়া আমি দেখতে ভালোবাসি। বৃষ্টি পড়া আমি দেখতে ভালোবাসি, এখানে কে দেখতে ভালোবাসে, আমি, সাবজেক্ট আই, আমি ভালোবাসি। এই যে ভালোবাসি বা পছন্দ করি, ভালোবাসি বা পছন্দ করি, তাহলে আই লাইক, আই লাইক, আমি পছন্দ করি বা ভালোবাসি। আচ্ছা, কি ভালোবাসি, দেখতে, দেখতে, এখানে আমরা ওয়াচিং ব্যবহার করব। ওয়াচিং, তাহলে আই লাইক ওয়াচিং, আই লাইক ওয়াচিং, আমি ভালোবাসি বা পছন্দ করি দেখতে। আচ্ছা, এখানে আমাদের কিন্তু অনেকের মনে হচ্ছে বা প্রায় সবাই আমাদের মনে হচ্ছে এটা কিন্তু ভার্ব, এটা ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, কিন্তু আমরা জানি এটা ভার্ব, কিন্তু এখানে কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার করা হয়নি, এখানে ভার্ব হিসেবে ব্যবহার করা হয়নি, এখানে সাবজেক্টের, এখানে সাবজেক্টের নাউন হিসেবে ব্যবহার করা হয়েছে। কেন? সাবজেক্টের নাউন অর্থাৎ সাবজেক্টের অবজেক্ট আমরা বলতে পারি। অবজেক্ট, আমি ভালোবাসি দেখতে, আমি কি ভালোবাসি, কি ভালোবাসি না দেখতে ভালোবাসি, অর্থাৎ এটা জিরান্ড হিসাবে ব্যবহার করা হয়েছে, এটা জিরান্ড হিসাবে ব্যবহার করা হয়েছে। অর্থাৎ এই যে দেখতে, ওয়াচিং, আই লাইক ওয়াচিং, আমি দেখতে ভালোবাসি। কি? বৃষ্টি পড়া, বৃষ্টি পড়া, এই যে বৃষ্টি পড়া এটাকে আমরা লিখব রেনড্রপস। ওকে, রেনড্রপস, বৃষ্টি পড়া, তাহলে আমি ভালোবাসি বৃষ্টি পড়া দেখতে। গরমের পর বর্ষার দিনগুলো আরাম নিয়ে আসে, এখানে সাবজেক্ট কোনটা? আচ্ছা, আরাম নিয়ে আসে কি, এই যে বর্ষার দিনগুলো, এটাই সাবজেক্ট। তাহলে আমরা রেনি ডেজ, বর্ষার দিনগুলো।
নিয়ে আসা, এটা কিন্তু ভার্ব, নিয়ে আসে, নিয়ে আসে। এই যে নিয়ে আসা, ব্রিং, ব্রিং মানে কি আনা, ব্রিং মানে আনা, এটা কিন্তু ভার্ব। তাহলে রেনি ডেজ, বর্ষার দিনগুলো নিয়ে আসে, কি আনে, কোনটা আনে, কাজটা করে, কি আনে না আরাম নিয়ে আসে, রিলিফ, রিলিফ। ওকে, তাহলে রেনি ডেজ, বর্ষার দিনগুলো, ব্রিং নিয়ে আসে বা আনে, রিলিফ, আরাম আনে, কি, গরমের পরে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, একটু জায়গা নিয়ে বলে আমি জাস্ট উপরে লিখছি, এর মধ্যে লিখবো আফটার দ্য সামার ডেজ। ওকে, তারপর কি, সকাল থেকে বৃষ্টি পড়লে আমাদের স্কুলে যেতে হয় না, সকাল থেকে বৃষ্টি পড়লে আমাদের স্কুলে যেতে হয় না। তাহলে এখানে আমরা কি লিখব, সাবজেক্ট কোনটা। এখানে আমরা আরেকভাবে বলতে পারি যে সকাল থেকে বৃষ্টি পড়লে, যদি সকাল থেকে বৃষ্টি পড়ে, যদি সকাল থেকে বৃষ্টি পড়ে আমাদের স্কুলে যেতে হয় না। তাহলে আমরা ইফ ব্যবহার করব, ইফ, ইফ রেন স্টার্টস, ইফ যদি বৃষ্টি স্টার্টস পড়ে, ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং সকাল থেকে। তাহলে ইফ রেন স্টার্টস ইন দ্য মর্নিং, সকাল তো যদি বৃষ্টি পড়ে, যদি সকাল থেকে বৃষ্টি পড়ে কি বা পড়লে আমাদের স্কুলে যেতে হয় না, আমাদের স্কুলে যেতে হয় না। তাহলে এখানে যেতে হয় না নেগেটিভ। তাহলে আমরা এখানে সাবজেক্টটা উই বসাবো পরের বাক্যে, অর্থাৎ এর সঙ্গে যে যুক্ত আছে, আমাদের স্কুলে যেতে হয় না, আমাদের স্কুলে যেতে হয় না। তাহলে উই ডু নট, উই ডু নট, এই যে যেতে, হ্যাঁ, যখন কোনো ভার্বের সঙ্গে তে যুক্ত থাকছে, হ্যাঁ, বাধ্যতামূলক হয়ে যাচ্ছে, তখন আমরা হ্যাভ টু ব্যবহার করব, হ্যাভ টু তারপরে ভার্ব। তাহলে এখানে কি ব্যবহার করছি না, নট ব্যবহার করলাম নেগেটিভের জন্য। তাহলে আর এখানে ডুটা কিসের জন্য, কারণ নটটা কিন্তু একা ব্যবহার হয় না, একটা বাক্যের মধ্যে যখন নট ব্যবহার করবো তখন হেল্পিং ভার্ব যদি আমরা না দেখতে পাই, তখন আমরা ডু, ডাজ, ডিড এর মধ্যে একটা এনে তারপর নেগেটিভ করব, অর্থাৎ নট বসাবো। তাহলে উই ডু নট হ্যাভ টু গো, যেতে হয় না, আমাদের যেতে হয় না, ব্যাস হয়ে গেল। কিন্তু না, একটা বাকি আছে, কোথায় না, স্কুলে, টু স্কুল। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা বাক্য সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে, আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করতে সক্ষম হবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।